রাজ্যপালের মূর্তি উন্মোচন ইস্যুতে এবার তদন্ত কমিটি। রাজভবনে দ্বিতীয় বর্ষপূর্তিতে নিজের মূর্তি উন্মোচন আর এরপরই তৈরি হয় বিতর্কের জেরে তদন্ত কমিটি। মূর্তিটি কে উপহার দিয়েছিলেন উত্তরের খোঁজে তদন্ত কমিটি, এবং তদন্ত কমিটি গঠন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, পুরো বিষয়টা নিয়ে জানবো তোমার কাছ থেকে। একেবারে দেখো, যে মূর্তির আবরণ উন্মোচন, অর্থাৎ রাজ্যপাল তার নিজের মূর্তি সেই মূর্তির আবরণ উন্মোচন তিনি নিজে করছেন, এই যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে কিন্তু কার্যত সেক্ষেত্রে একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে গতকাল রাজভবনের তরফে বলা হয়েছিল যে মূর্তিটি দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে, অর্থাৎ রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের এই রাজ্যে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সেই হিসেবে তাকে উপহার হিসেবে মূর্তিটি দেওয়া হয়েছিল, ফলে সেই হিসেবে তিনি মূর্তিটি উন্মোচন করেছেন। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই বিবৃতির পরেও কিন্তু বিতর্ক থামেনি। এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে রাজ্যপাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। এখন এই তদন্ত কমিটিকে বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে। কোন বিষয়ের উপর রিপোর্ট দেবে? তদন্ত কমিটিকে বলা হয়েছে যে এই মূর্তিটি রাজ্যপালকে উপহার দেওয়ার পেছনে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো উদ্দেশ্য কাজ করেছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখবে। যিনি এই মূর্তিটি রাজ্যপালকে উপহার দিয়েছেন এবং তার হাতে তার উন্মোচন ঘটিয়েছেন, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটাও দেখা হবে। ওই ব্যক্তির সঙ্গে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, বা এই গোটা ঘটনার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রও আছে কিনা সেই বিষয়টিও কিন্তু কার্যত দেখা হবে। ফলে সামগ্রিকভাবে এই বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত রাজ্যপালকে রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং এক্ষেত্রে একটি তদন্ত কমিটি সেই উদ্দেশ্য নিয়ে রাজ্যপাল তৈরি করেছে। ধন্যবাদ শ্রেয়সী। রাজ্যপালের মূর্তি উন্মোচন ইস্যুতে এবার তদন্ত কমিটি। রাজভবনের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিজের মূর্তি উন্মোচন আর এরপরই তৈরি হয় বিতর্ক, আর বিতর্কের জেরেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মূলত এই তদন্ত কমিটি দেখবে যে মূর্তিটি কে উপহার দিয়েছিল, তার উত্তরে এক্ষেত্রে খোঁজার চেষ্টা করা হবে। এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার কাজ করবে এই তদন্ত কমিটি। ঠিক কী কারণে এই মূর্তি, সেই বিষয়টি যেমন খোঁজখবর করা হবে। কে উপহার দিয়েছিল, কার থেকে এসেছিল, কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা, সেই সমস্ত কিছুই দেখবে কিন্তু এই তদন্ত কমিটি। রাজ্যপালের মূর্তি উন্মোচন ইস্যু এবার তদন্ত কমিটি করলেন রাজ্যপাল খোদ। দ্বিতীয় বর্ষপূর্তিতে নিজের মূর্তি উন্মোচন আর এরপরই তৈরি হয় বিতর্ক, আর বিতর্কের জেরে তদন্ত কমিটি। মূর্তিটি কে উপহার দিয়েছিলেন উত্তরের খোঁজে তদন্ত কমিটি, এবং তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সামগ্রিকভাবে এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা, কোনো অভিসন্ধি আছে কিনা তদন্ত কমিটি সেটিও কিন্তু খতিয়ে দেখবে। কে বা কারা এই মূর্তি উপহার দিল, তার মধ্যে কোনো রকম রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটিও দেখা হবে। তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যপাল খোদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।